বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নাম নিশ্চয়ই অনেকে শুনেছেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বাঙালির আচার্য, যার তৈরি করা বেঙ্গল কেমিক্যালের ফিনাইল এখনো বাঙালি ঘরে ঘরে ব্যবহার করে। কবেকার প্রোডাক্ট আজও চলে। সে আচার্য প্রফুল্লচন্দ্র রায় একটা কথা বলেছিলেন যে বাংলার মাটিতে অবাঙালির অর্জিত প্রতিটি টাকা হলো বাঙালির মুখ থেকে কেড়ে নেওয়া অন্যের সমান। কি বলেছিলেন প্রফুল্লচন্দ্র রায়? যে বাংলার মাটিতে অবাঙালির অর্জিত প্রতিটি টাকা হলো বাঙালির মুখ থেকে কেড়ে নেওয়া অন্যের সমান। এই কথাটা উনি বলেছিলেন আজ থেকে প্রায় 100 বছর আগে। এবার আপনারা বিচার করবেন 100 বছর পরে যে উনি তখন ঠিক বলেছেন কিনা এবং এখন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে শেঠবাগানে, দমদম এলাকার শেঠবাগানে বাংলা পক্ষর সভা হচ্ছে। একটা বিশেষ ইস্যুতে আমরা বাঙালির মধ্যে একটা চেতনা জাগাতে এসেছি। খুব স্পষ্ট কথা, WBCS পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, এই পরীক্ষাটার কথা অনেকে শুনেছেন, BCS বলে অনেকে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, WBCS, একই সঙ্গে র্যাঙ্ক অনুযায়ী WBPS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, একই পরীক্ষা। মানে যে পরীক্ষা থেকে পাশ করে আমাদের মেধাবী ছেলে মেয়েরা BDO হয়, DSP হয় এবং তারপরে আস্তে আস্তে প্রশাসনে ওঠে। অর্থাৎ বাংলার যে প্রশাসন, দল আসে দল যায়, কিন্তু প্রশাসন থেকে যায়। সেই প্রশাসনটা আমাদের কাঠামো, সেই পরীক্ষা হয় সব রাজ্যে হয়। উড়িষ্যায় উড়িষ্যা সিভিল সার্ভিস আছে, অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশ সিভিল সার্ভিস আছে, বিহারে বিহার সিভিল সার্ভিস আছে, ইউপিতে ইউপি সিভিল সার্ভিস আছে, মহারাষ্ট্রে মহারাষ্ট্র সিভিল সার্ভিস আছে, তামিলনাড়ুতে তামিলনাড়ু সিভিল সার্ভিস আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই প্রতিটি রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষার সঙ্গে পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস পরীক্ষার একটা তফাৎ আছে। কি? প্রতিটি রাজ্যে, মন দিয়ে শুনবেন, পশ্চিমবঙ্গ ছাড়া প্রতিটি রাজ্যে সেই রাজ্যের প্রধান ভাষা যেটা, যে ভাষার ভিত্তিতে সেই রাজ্য গঠিত, সেই ভাষার একখানা পেপার, লিখিত পেপার 100 নম্বর, 200 নম্বর, 300 নম্বর অবধি বাধ্যতামূলক দিতেই হবে। মানে গুজরাটি পেপার না দিয়ে তুমি গুজরাটে সিভিল সার্ভিস, রাজ্য সরকারি চাকরি পাবে না। এটা তো স্বাভাবিক কথা, এটা তো স্বাভাবিক কথা। তামিলনাড়ুতে তামিল পেপার একখানা না দিয়ে তুমি তামিলনাড়ুতে সিভিল সার্ভিস চাকরি পাবে না, এটাও স্বাভাবিক কথা। ইউপি, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশে তুমি হিন্দি পেপার না দিয়ে তুমি সেখানকার সিভিল সার্ভিস পাবে না, স্বাভাবিক কথা। কেন স্বাভাবিক কথা? দুদিক থেকে। একটা যে পরীক্ষার্থীর দিক থেকে, যে তামিলনাড়ুর রাজ্য সরকার মাইনে দেবে তামিলনাড়ুর রাজ্যটির প্রশাসন চালানোর জন্য, এটা তো তামিলরাই চালাবে, তাহলে রাজ্যর মানেটা কি? এই যে ভারতবর্ষ দেখেন বিভিন্ন রকম দাগ আছে যেগুলোকে আমরা রাজ্য বলি। এই যে তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ ছিল, এখন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, উড়িষ্যা, পাঞ্জাব, এগুলো মানে কি? এগুলো হচ্ছে ভাষার এলাকা, ভাষার রাজ্য। উড়িষ্যা উড়িষ্যা কেন?
ওটা উড়িয়াদের রাজ্য, তাই জন্য। পাঞ্জাব পাঞ্জাব কেন? ওটা পাঞ্জাবিদের রাজ্য, তাই জন্য। মহারাষ্ট্র মহারাষ্ট্র কেন? ওটা মারাঠিদের রাজ্য, তাই জন্য। তেলেঙ্গানা তেলেঙ্গানা কেন? ওটা তেলেগুদের রাজ্য, তাই জন্য, তেলেঙ্গি যারা। কেরল কেরল কেন? ওটা মালায়ালিদের রাজ্য, মালায়ালম ভাষা বলে যারা। বিহার একসময় বাংলার সঙ্গে যুক্ত ছিল ব্রিটিশ আমলে। তারা বিরাট আন্দোলন করে ব্রিটিশদের সঙ্গে সাট করে বিহারকে বাংলা থেকে কেটে নিয়েছিল। বিহারিরা কি বলেছিল? বিহার ফর বিহারিজ, বিহার বিহারিদের জন্য। ঠিকই তো বলেছিল, ঠিকই তো বলেছিল। বিহার কাদের জন্য? বিহার পাঞ্জাবিদের জন্য, বিহার বাঙালিদের জন্য, তাই না? বিহার বিহারিদের জন্য, সঠিক কথা। আচ্ছা, বিহার বিহারিদের জন্য, মহারাষ্ট্র মারাঠিদের জন্য, গুজরাট গুজরাটিদের জন্য, পাঞ্জাব পাঞ্জাবিদের জন্য, তামিলনাড়ু তামিলদের জন্য, কর্ণাটক কন্নড়দের জন্য, উড়িষ্যা উড়িয়ার জন্য, আর বাংলা সবার জন্য। অদ্ভুত কথা। সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি হোটেল, একই সিস্টেম। প্রতিটি রাজ্যে সেখানে রাজ্য সরকারি চাকরি পেতে, সিভিল সার্ভিস পেতে, WBCS স্টেট সিভিল সার্ভিস যেটা, সেখানকার ভাষার পরীক্ষা বাধ্যতামূলক প্রতিটি রাজ্যে। শুধু পশ্চিমবঙ্গ ছাড়া, শুধু পশ্চিমবঙ্গ ছাড়া। আপনি ভাবতে পারেন, মানে প্রতিটি রাজ্য ভারতের নিয়মে চলে, পশ্চিমবঙ্গ মঙ্গল গ্রহের নিয়মে চলে। পশ্চিমবঙ্গ যেন মঙ্গল গ্রহের নিয়মে চলে। সারা ভারতে এরকম হাত খোলা সিস্টেম কোথাও নেই। একটা পাড়ায় যদি সকলের দরজা বন্ধ থাকে আর একজনের সদর দরজা খোলা থাকে, পাড়ায় যদি চোর ঢোকে, ডাকাত ঢোকে, কার বাড়িতে চুরি হবে? যার দরজা খোলা, তাই না? সিভিল সার্ভিস বা যে কোনো রাজ্য সরকারি কর্মচারী, তার তো কাজ পরিষেবা দেওয়া, তাই তো? তা পরিষেবাটা কাকে দেবে? তামিলনাড়ুতে কাকে পরিষেবা দেওয়ার কথা? তামিলদের। তাই যাদের ওই চাকরিটা পাবে, তাই তামিল জানতে হবে, তামিল ভাষার পরীক্ষা দিতে হবে, স্বাভাবিক কথা। বিহারে কেউ যদি বলে আমি হিন্দি জানি না, ও টিকতে পারবে? টিকতে পারবে না। মহারাষ্ট্র যদি বলে মারাঠি জানি না, ও টিকতে পারবে না। শুরু না, মারাঠিরা চেলাকাট ফেলাকাট নিয়ে চলে আসবে, ঠিক আছে? ও ঠেকা না ঠেকা ওর ওপর নয়, ও মারাঠিরাই ঠিক করে নেবে। এটাই স্বাভাবিক, কারণ পরিষেবাটা কাকে দেবে? সেখানকার স্থানীয় মানুষদের, সেখানকার ভূমিপুত্রদের। পশ্চিমবঙ্গ কাদের রাজ্য? বাঙালির রাজ্য। এটা আমার জায়গা, এটা বাঙালির জায়গা, এটা বাংলা ভাষার ভিত্তিতে তৈরি জায়গা। ভারত পাকিস্তান যখন ভাগ হলো, পশ্চিমবঙ্গ হিন্দু মেজরিটি, তাই তো? পূর্ববঙ্গ মুসলমান মেজরিটি। তা হিন্দু মেজরিটি হবার জন্য এটা বিহারের সঙ্গে জুড়ে দেওয়া হলো না কেন? ওটাও হিন্দু মেজরিটি, সব হিন্দুরা মিলে আমরা একসাথে থাকবো। তার কারণটা হচ্ছে আমাদের ভাষা আলাদা, আমাদের জাতি আলাদা, আমাদের জাতিসত্তা আলাদা। ভাষা কোনো সাধারণ জিনিস নয়। এর মাধ্যমে একটা এলাকায়, একটা রাজ্যে, একটা শহরে, একটা ওয়ার্ডে দাপট কাদের, মালিককে, এটা নির্ধারণ হয়, এটা নির্ধারণ হয়। অর্থাৎ যারা আমাদের ভাষা জানবে না, তারা হারামের চাকরি করবে। তার কারণটা, তারা পরিষেবা দিতে পারবে না। আজকাল যেরকম ব্যাংকে গিয়ে দেখেন, সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাংক, পোস্ট অফিসে নতুন যেগুলো আসছে, একটা সময় আগেকার দিনের সময় ভুলে যান। গত 10-15 বছর দেখুন, ব্যাংকে যাবেন, জানে না। মানে আপনার কাজ, মানে আপনি টাকা রেখেছেন, আপনার কাজ হচ্ছে যে ব্যাংকের ব্রাঞ্চে, যে পোস্ট অফিসের ব্রাঞ্চে বাপ ঠাকুরদার আমল থেকে চিরকাল সহজভাবে কাজ পেয়ে গেছেন, সেখানে হঠাৎ আজকে আপনাকে ইউপি বিহারের ভাষা শিখে পরিষেবা নিতে হবে, তাই না? এ কি অন্যায়। এবং অনেকের একটা ধারণা আছে
না, হিন্দিটা তো রাষ্ট্রভাষা, এটা একটা ঢপ, এটা একটা ঢপ। ওরা প্রচুর ঢপ চালু করেছে, তার মধ্যে একটা ঢপ হচ্ছে হিন্দি রাষ্ট্রভাষা। ভারতের সংবিধানে কোথাও কোনো রাষ্ট্রভাষা বলে কিছু নেই, কোথাও নেই, নিংড়েও বেরোবে না। ভারত একটি বহুজাতিক রাষ্ট্র, তাই জন্য ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই, কারণ ভাষার ভিত্তিতে এই রাষ্ট্র তৈরি হয়নি। ভারত ভাষার ভিত্তিতে তৈরি হয়নি, তাই ভারতে কোনো রাষ্ট্রভাষা নেই। কিন্তু পশ্চিমবঙ্গ ভাষার ভিত্তিতে তৈরি হয়েছে, তাই পশ্চিমবঙ্গের রাজ্য ভাষা আছে, সে ভাষাটার নাম বাংলা। উড়িষ্যা ভাষার ভিত্তিতে তৈরি হয়েছে, তার একটা রাজ্য ভাষা আছে, ভাষাটার নাম উড়িয়া, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ কাজ যারা পাবে, WBCS এ যদি বাংলা বাধ্যতামূলক না থাকে, সেটা পাবে হচ্ছে বহিরাগতরা। কেন বহিরাগতরা পাবে? হিন্দি উর্দু যদি দিয়ে আপনি পশ্চিমবঙ্গের WBCS পরীক্ষা বাংলা না জেনে হিন্দি উর্দু পেপার দিয়ে যদি ঢুকতে পারেন, তাহলে কারা কারা এই পরীক্ষা দেবার জন্য এলিজিবল হয়ে যাচ্ছে ভাবুন। বিহার, ঝাড়খণ্ড, ইউপি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। এতগুলো রাজ্য বললাম কারণ এগুলো সবকটার রাজ্য ভাষা হচ্ছে হিন্দি, আর বিহার ইউপিতে উর্দু আছে সঙ্গে, এরা এলিজিবল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার লোকাল নিজের রাজ্যের চাকরির জন্য আমাদের ছেলে মেয়েগুলোকে অল ইন্ডিয়া কম্পিটিশন দিতে হচ্ছে, প্রায় তাই হয়ে গেল। অথচ মহারাষ্ট্র যে পরীক্ষা দিচ্ছে তাকে কিন্তু অন্য ভাষাভাষী লোকের সঙ্গে কম্পিটিশন করতে হচ্ছে না, কারণ মারাঠি বাধ্যতামূলক। ইউপি বিহারে যখন রাজ্য সরকারি পরীক্ষা হচ্ছে তখন কেউ তাকে বাঙালির সঙ্গে কম্পিটিশন করতে হচ্ছে না, কারণ হিন্দি বাধ্যতামূলক। এটা তো খুব অন্যায়। আমাদের ছেলে মেয়েদের চান্স কমে যাবে নিজের মাটিতে, এটা কি করে মেনে নেওয়া যায়? আজকে বাংলা বাধ্যতামূলক ছিল না, প্রথম কথা। এটা এই যে লড়াইটা, যে কথাটা আমরা বলতে এসছি, তার একটু ব্যাকগ্রাউন্ড জানা প্রয়োজন। পশ্চিমবঙ্গে বাংলা ভাষা WBCS এ বাধ্যতামূলক ছিল না। আপনি প্রশ্ন করতে পারেন কেন ছিল না? আমার বয়স 44, আমার বয়স যখন 20 ছিল, টকবগে যৌবন, তখন বাংলা ভাষা, বাঙালি এসব নিয়ে কিছুই করিনি, কিছুই করিনি। আপনাদের যাদের বয়স আমার মতো বা আমার থেকে বড়, বয়সে বড়, তারা একটু নিজেদের যুবক বয়সটা ভেবে দেখুন কিছু করেছেন? তার মানে এই বর্তমানে যারা যুবক, যারা ছাত্র পরীক্ষা দেবে, তাদেরকে পথে বসিয়েছি আমরা। কারণ আমরা আমাদের যুবক বয়সে যখন এই সমস্যাটা আস্তে 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 বাড়ছিল, আমরা বিভিন্ন দলের পেছনে ছুটেছি, বিভিন্ন দলের পেছনে করে সেই অনেক ঘুরে আজকে বাংলা পক্ষ তৈরি হয়েছে। কারণ আমাদের বুঝে নিয়েছি আমরা যে দলের ওপর জাতি, দলের ওপর জাতি, এইটা কিন্তু কেউ করে দেবে না। এটা কোনো অন্য জাতির লোক এসে আমাকে স্বর্গের সিঁড়ি দেখাবে না। আমাদের লাভটা আমাদের বুঝে নিতে হবে। WBCS এ বাংলা বাধ্যতামূলক ছিল না, তার কারণ WBCS এ বাংলা বাধ্যতামূলক করার জন্য চাপ আমরা দিয়েছি কখনো? না। কোন শাসক দল, বহু শাসক দল, বিরোধী দল আমরা দেখেছি, 50-এর দশক থেকে ধরি না, কংগ্রেস, CPI, CPM, তৃণমূল, বিজেপি, শাসক দল বিরোধী দল মিলে এই হচ্ছে কম্বিনেশন, যতগুলো এসে গেছে মোটামুটি। এটা কেউ বাংলা বাধ্যতামূলকের কথা বলেছে? আমরা বলিয়েছি না, আমরা হিসেব চেয়েছি না, আমরা কোনো উত্তর দায়িত্ব চেয়েছি? আমরা যে চলছে চলছে। কেউ কাশ্মীর দেখাচ্ছে যে কাশ্মীরে হিন্দুরা নিপীড়িত, হ্যাঁ নিপীড়িত, কিন্তু তার সঙ্গে পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা বাধ্যতামূলক হবে না কেন?
কেউ বলছে প্যালেস্টাইন গাজায় মুসলিমরা নিপীড়িত। আরে ভাই, তাও যদি হয় পশ্চিমবঙ্গে বাংলা বাধ্যতামূলক হবে না কেন? আমাদের সারা দুনিয়ার ঠিকাদারি নেবার জন্য আমাদের মানসিকভাবে তৈরি করেছে, শুধু নিজেরটা ছাড়া। নিজেরটা বুঝো না, সারা দুনিয়ার দায়ভার ঘাড়ে নাও। এইটা আমরা আর করব না, এইটা আমরা আর করব না। আমাদের নিজেদের যুব সমাজের পেট ভরতে হবে, হাতে চাকরি দিতে হবে। ডাব্লিউবিসিতে বাংলা বাধ্যতামূলক এই কারণেই ছিল না, আমাদের আগের প্রজন্মগুলি আমাদের এই জায়গায় নিয়ে এসছে। ফলে হ্যাঁ, আমি আমার বাবাকে দুষবো, আপনার আপনার বাবা কাকাকে দুষুন, যাদের বয়স্ক তারা নিজেদের দোষ দিন যে কেন আমরা করিনি। কিন্তু এখন যখন ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষ তৈরি হয়ে গেছে, এরপরেও যদি আমাদের সাথে না আসেন তাহলে কিন্তু আগামী প্রজন্ম আপনাকে দুষবে। কি বলবে? বলে বাবা তোমার সময় তো বাংলা পক্ষ ছিল, তুমি তখন কি করছিলে? আমাদের বাবা কাকাদের একটা যুক্তি আছে, কি করবো বল, তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস এরা তো কেউ এসব নিয়ে কিছু বলেনি। ঠিক আছে, একটা অজুহাত হলো, কিন্তু এখন তো আর অজুহাত নেই, এখন তো বাংলা পক্ষ আছে। বাংলা পক্ষ 2018 সালে তৈরি হয়েছে, অনেক লেট, খুব লেট। বাংলা পক্ষ সম্বন্ধে যে কোনো সভা শেষে যারা বয়স্ক মানুষ তারা সকলে বলে ঠিক বলেছ, এটা 10-20 বছর আগে দরকার ছিল, এই কথাটাই বলে। ঠিক আছে, আমরা তো ইতিহাস বদলাতে পারবো না, আমরা ভবিষ্যৎ বদলাতে পারবো। স্পষ্ট কথা, কি ভুল হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু সামনেটা ঠিক করতে হবে। আমরা 2018 সালে আমাদের জন্ম লগ্ন থেকে আন্দোলন শুরু করি, কি ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক করতে হবে। এটা স্বাভাবিক কথা, মানে ওই বাংলাকে পশ্চিমবঙ্গ থেকে মানে মঙ্গল গ্রহ থেকে আবার ভারতের মধ্যে ঢোকাতে হবে, কারণ ভারতের সব রাজ্যে যে নিয়ম সেই নিয়মটা পশ্চিমবঙ্গে নয়। তাহলে পশ্চিমবঙ্গ মঙ্গল গ্রহে, আমরা আবার ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গে ঢোকাতে চাই, তাই জন্য আমরা লড়াই শুরু করি। জয় বাংলা। এবং এই লড়াই কিভাবে করি? সভা করি, মিছিল করি, লিফলেট বিলি করি, ফ্লেক্স করি, মিডিয়ার কাছে যাই, নানাভাবে আমাদের ক্ষমতায় যা যা সম্ভব সবকিছু করি। এবং করতে করতে কিন্তু একটি জনমত তৈরি হয়। এই যে আজকালকার রাজনীতিতে একটু হলেও বাঙালি বাঙালি কথাটা শুনছেন, একটু মনে করে দেখুন তো 2018 সালের আগে শুনেছেন কিনা? তখনও তো বাঙালি ছিল, তখনও তো বাঙালি ছিল, কিন্তু তখন বাঙালি ছিল কচুরি পাড়ার মতো, জল আসছে ভেসে ওদিকে চলে যাচ্ছে। কিন্তু এখন বাঙালির একখানা অবলম্বন আছে, যেটাকে কেন্দ্র করে তারা কিন্তু জোট বাঁধতে পারে এবং জোট বাঁধছে। তাই জন্য বাঙালি যখন জোট বাঁধছে তখন কিন্তু প্রতিটি রাজনৈতিক দল তার থেকে একটু সুবিধা একটু করার জন্য নানা রকম ছক করছে। ভালো, আমরা এটা পছন্দ করি। আমরা চাই পশ্চিমবঙ্গে বাঙালিকে তাড়ানোর রাজনীতি শুরু হোক। তোষণ যে কথাটা, হ্যাঁ আমরা তোষণে বিশ্বাসী, বাঙালিকে তোষণ করতে হবে, যারা এই মাটির উত্তরাধিকারী। আমরা এই লম্বা লড়াই করি, ফলে একটা গণদাবিতে আস্তে আস্তে পরিণত হয়। এবং তারপরে পশ্চিমবঙ্গ সরকার, এই বর্তমান সরকার তৃণমূলে, তারা বাংলা বাধ্যতামূলক আসলেই করে কথাটা শুনে বুঝতে পারছেন এর মধ্যে কিছু একখানা গেড়াকল আছে। আচ্ছা, বলছি বাংলা বাধ্যতামূলক হলো, খুব ভালো, 300 নম্বরের বাংলা বাধ্যতামূলক, গেজেট হয়ে গেল। গেজেটের ওপর তো কিছু নেই, একদম সরকারিভাবে অশোক স্তম্ভ দিয়ে বেরিয়ে এলো। তাতে বলা কি 300 নম্বরের বাংলা বাধ্যতামূলক হতে হবে এবং ডাব্লিউবিসিএস এর 2 ক্ষেপে পরীক্ষা হয়, একটা প্রিলি একটা মেন্স। তাকে প্রিলিতে অন্তত ওটায় 30% নম্বরও পেতে হবে, খাতাও দেখা হবে না। ওটা যদি
মানে 300-তে 90, ওটা যদি না পায় খাতাও দেখা হবে না। বুঝতে পারছেন? আমরা খুশি, আমরা ধন্যবাদও জানালাম। কিন্তু তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম এক মহা ঐক্য। সম্প্রতি আমরা মহা ঐক্য দেখেছি এবং এই ঐক্য আমাদের পছন্দ। পহলগামে যখন কাশ্মীর জঙ্গিরা পাকিস্তানের যে সাহায্যে যে মর্মান্তিক কাপুরুষোচিত যে আক্রমণ করলো, তার বিরুদ্ধে কিন্তু ভারতে প্রতিটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ছিল। প্রতিটি রাজনৈতিক দল, বাংলা পক্ষ ভোটে লড়া রাজনৈতিক দল নয়, আমরা ঐক্যবদ্ধ ছিলাম। স্পষ্ট আমাদের দাবি ছিল পিওকে ফেরত চাই। অনেক হয়েছে, সব আর সহ্য করা হবে না। এবং দেখছেন এখন সারা বিশ্বে বিভিন্ন রাজনৈতিক দলের একসঙ্গে টিম ঘুরে বেড়াচ্ছে, তারা বিশ্ব জনমত তৈরি করছে। এটা ঐক্য কাদের বিরুদ্ধে? পাকিস্তানিদের বিরুদ্ধে। ভালো কথা, এটা আমাদের পছন্দ। কিন্তু WBCS এ যেই বাংলা বাধ্যতামূলক হলো, আমরা আরেকখানা ঐক্য দেখলাম সকল দলের মধ্যে, বাঙালিদের বিরুদ্ধে। বাঙালিদের বিরুদ্ধে কিরকম? শাসক দল তৃণমূল, শাসক দল, তাদের হিন্দি সেল একটা আছে। ভারতে কোন রাজ্যে, যেখানে রাজ্যে বাঙালি থাকে পশ্চিমবঙ্গ ছাড়া, তার বাইরে কোন দল কোন বাংলা সেল বানায় না, কিন্তু হিন্দি সেল আছে। তার মাথায় হচ্ছে বিবেক গুপ্তা নামক এক মারোয়ারি। মারোয়ারি কথাটা কেন বলছি? কারণ এই ব্যক্তি এতটাই বাঙালি বিদ্বেষী যে সে নিজের কোম্পানিতে বিজ্ঞাপন দেয়, মারোয়ারি ছাড়া কাউকে নেব না। আপনি ভাবতে পারেন এই বেআইনি কাজটা বাংলার বুকে বসে করে। আর কে? আমি যে ওয়ার্ডে থাকি সেই ওয়ার্ডের পৌরপিতা ববি হাকিম, গয়া থেকে এসছে ওদের ফ্যামিলি। আমাদের ফ্যামিলি হুগলি থেকে এসছে, ওর ফ্যামিলি গয়া থেকে এসছে। বুঝলেন? জাভেদ খান, এরা সকলেই না, হিন্দি উর্দু বাদ দেওয়া যাবে না, বাংলা বাধ্যতামূলক কেন করা হয়, শুরু করে দিল। এই যে শাসক দলের মধ্যে বিরোধী দল, আচ্ছা ঠিক আছে, শাসক দল তৃণমূল, তার মধ্যে দেখুন এরা একরকম শার্ট করে এটাকে সাবোটাজ করার চেষ্টা করছে। এই অবস্থায় কি হবে? এই অবস্থায় বিরোধী দলগুলো চেপে ধরার কথা। ও মা, বিরোধী দল কারা? বিজেপি, মেন বিজেপি বিরোধী দল এখন বিধানসভায়। জিতেন তেওয়ারি, সে আসানসোলের মেয়র ছিল এবং সে ভোজপুরি ভাষায় বাঙালির বিরুদ্ধে জাতি দাঙ্গার হুমকি দেয়। এই টাইপের ক্যারেক্টার, বুঝতে পেরেছেন? সে ধর্মতলায় মিটিং করছে, বাংলা বাধ্যতামূলক করতে দেব না WBCS। অর্জুন সিং, এই মাফিয়াটা, ঠিক আছে, সে সেখানে গিয়ে মিটিং করছে এবং বাংলা পক্ষ গালাগালা করছে। এই বাংলা পক্ষ কেন বাঙালিদের ঐক্যবদ্ধ করছে? একদিন তো আচ্ছাই খা রাহা থা, তাই না? বাঙালিকে একতাবদ্ধ করছে তো ঠিক না। ওরা কিন্তু বোঝে, বাঙালির মধ্যে অধিকাংশ না বুঝলে ওদের প্রায় সকলে বোঝে যে বাংলায় যদি বাঙালি ঐক্যবদ্ধ হয় আমাদের মৌরসিপাটটা ধ্বংস হয়ে যাবে। এটা ওরা বোঝে, তাই না? এরা নয়, এই জাভেদ খান, ববি হাকিম, বিবেক গুপ্তা, এই জিতেন তেওয়ারি, এই অর্জুন সিং, এরা বহিরাগত, বাইরের রাজ্য থেকে এসছে। এরা এরকমই করবে। যদিও অন্য রাজ্যে কোনো বাঙালি যদি গিয়ে এসব করতো তার ঢাড় করে ভেঙে দিত। ধরুন ভেবে দেখুন তো, বিহারে কোনো বাঙালিগুলো মিলে সভা করছে যে বিহারের সিভিল সার্ভিস পরীক্ষায় হিন্দি বাধ্যতামূলক করা যাবে না। এরকম একটা এলাকায় যদি মিটিং করতো, লোকাল ছেলেগুলো আসতো, মাইক ফাইক ছিঁড়ে দুটো থাবড়া মেরে বলে চ রেল স্টেশনে ওঠ এবার নিজের জায়গায় ফেরত যায়, এই কাজটা করতো। বলে আমাদের রাজ্য, তোরা এখানে এসছিস, খেতে পড়তে দিয়েছি, এখন বলছিস যে আমার ভাষা এখানে বাধ্যতামূলক নয়, তোর ভাষার পেপার ঢোকাতে হবে, তোর হাফের 5 পা দেখেছিস। একদম এইটা হতো। আমরা এখানে কি করি? জামাই আদর, আর অনেকদিন ধরে আছে, ও বাঙালির মতো হয়ে গেছে।
গরিব লোক করে খাচ্ছে, তাই না? পশ্চিমবঙ্গের রাজধানীতে বাংলার বিভিন্ন জেলায় গরিব মানুষ কেন কলকাতায় ঢুকতে পারে না একবার ভাবুন তো। আমি যেখানে এই শেঠবাগানে বলছি, আমি একটা বিশেষ রকম এনার্জি পাচ্ছি। কেন বলুন তো? অন্য অনেক জায়গায় এনার্জিটা পাই না। কারণ আপনাদের মুদির দোকান একজন বাঙালি সাহা, এটা রক্ষা করবেন, এটা রক্ষা করবেন, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের দুর্গ। এই দুর্গ যদি পতন হয়, তারপরে সাও ঢুকে যায় সাহার জায়গায়, বুঝবেন এলাকা খারাপ হতে শুরু করেছে। বুঝতে পেরেছেন? এই শাহবাবুর এই দোকান কিন্তু রক্ষা করতে হবে। এইটা আমাদের কিন্তু একখানা গুরুত্বপূর্ণ জায়গা, এটা অ্যাসেট, এগুলো জাতির অ্যাসেট। এগুলো হারাতে দিলে চলবে না। সব জায়গায় দেখুন ঢুকবে ওরকম ভাবে, যারা মুদির দোকান নির্ভরশীল করে দেবে, তাই না? তা আমরা এই লড়াইটা করলাম। এরা বাইরের লোক, যাদের কথা বললাম, নেতাগুলো। কিন্তু শুভেন্দু অধিকারী, আমি এটা খুব এটা বলতে আমি লজ্জা লাগছে, শুধু বাঙালি ঘরে জন্ম, তাই না? এ নিয়ে কারোর উক্তি নেই। অনেকে তার নামে অনেক পজিটিভ নেগেটিভ বলতে পারে, ঠিক আছে। ববি হাকিম আর শুভেন্দু অধিকারী আমরা দেখেছি, দুজনেই অন ক্যামেরা পয়সা নিচ্ছিল এইভাবে, দেখেছেন না নারদায়? দেখেছি তো। এগুলো কি টাইপের চরিত্র আমরা তো জানি। তবু দিনের শেষে এটা বাঙালি ছিল। সে কি বললো জানেন? এই হাওড়া শরৎ সদনে এক রাস বহিরাগতর সামনে যে হিন্দি উর্দু একদম বাদ দেওয়া চলবে না। শুভেন্দু অধিকারী বলল WBCS এ বাংলা বাধ্যতামূলক করা চলবে না। শুভেন্দু অধিকারী বলল WBCS এ বাংলা বাধ্যতামূলক করার বিরুদ্ধে আমি বাংলার বিরোধী দলনেতা বিধানসভা থেকে রাজপথ লড়ব। ভাবুন। অনেকে ভাবছেন সিপিএম আর কংগ্রেসের কথা তো বলছে না, তৃণমূল বিজেপি বলছে আসছে। সিপিএম এ দক্ষিণ কলকাতায় ক্যান্ডিডেট ছিল সায়রা শাহ হালিম, বুঝলেন? এ ইউপি। সে বলল যে বাংলা বাধ্যতামূলক করা নেই জায়গা, এবং সেখানে সে আবার অন্য কার্ড খেলার চেষ্টা করলো। কি কার্ড? বলে উর্দু বাদ দিয়ে দিয়েছে, এতে মুসলমান বিরোধী। এইটা প্রমাণ হচ্ছে যে তৃণমূল মুসলমান বিরোধী। কতটা কি ভয়ঙ্কর ভেবে দেখুন। কেন বলুন তো? পশ্চিমবঙ্গে 95% মুসলমান হচ্ছে বাঙালি। তারা খুবই উৎফুল্ল। যখন বাংলা বাধ্যতামূলকের গেজেটটা বেরোলো, হেবি খুশি তারা। তার সঙ্গে তো হিন্দি উর্দুর কোনো সম্পর্ক নেই, আমাদেরই মতো। তার মানে পশ্চিমবঙ্গের 95% মুসলমানকে সে মুসলমানই মনে করে না। ও নিজের ওই গ্রুপটাকে, ইউপি বিহার, ওটাকেই মনে করে। একদম ক্লিয়ার বলছে, ওপেন। তাহলে মুসলমানের কথা এলো কোত্থেকে ভাই? 95% মুসলমান তোমার কাছে মুসলমান না, ওই 5%। তাহলে মুসলমানের কথা কেন বলো? দেশওয়ালির কথা বলো। তুমি তো মুসলমানের নাম ধরে বলছো দেশওয়ালির কথা, সে কথাটা বলো। এবং তখন আমার মনে আছে, যখন সে বক্তব্য রাখছে, ফেসবুকে দিয়েছে, মুসলমান বাঙালি ছেলে মেয়েরা তেরে গালাগাল করছে তাকে। কারণ সে তো বাঙালি, তার তো অধিকার খর্ব হচ্ছে। এর মধ্যে ধর্ম টানছেন কেন? আমাদের সঙ্গে হিন্দি উর্দুর কি সম্পর্ক? এই গেল হচ্ছে সিপিএম। লাস্টে কংগ্রেস। গত লোকসভায় সবচেয়ে বেশি ভোট কংগ্রেস যে সিটে পেয়েছে, সেই সিটে যে ক্যান্ডিডেট ছিল আলী ইমরান রামজ, সেও হিন্দি উর্দু ঢোকাতে হবে, হিন্দি উর্দু ঢোকাতে হবে। একটা দল নেই, আচ্ছা তৃণমূল এরকম করলো তো আমি বিজেপির কাছে যাই, বিজেপি এরকম করলো আমরা সিপিএম এর কাছে যাই, সিপিএম এরকম করলো আমরা কংগ্রেসের কাছে যাই। বাঙালি কি ফাটা বাসে ঢুকেছে, বুঝতে পেরেছেন কি অবস্থা?
কি অবস্থা। এবং এরা যে সমবেত চাপ দিল, তার সামনে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল সরকার আত্মসমর্পণ করলো, হ্যান্ডস আপ করে। এই 2 সপ্তাহ আগে বর্তমান, আনন্দবাজার, ইন্ডিয়ান এক্সপ্রেস সকল কাগজে বেরোলো WBCS এ বাংলা বাধ্যতামূলক স্থগিত। বাতিল এখনো বলেনি, স্থগিত। বুঝতে পারছেন? মানে বাংলার মাটিতে ওই 10-12% যে বহিরাগত, আর আমরা যে 86% বাঙালি, কোনটা বেশি? 86 বড় না 12 বড়? কত, কোনটা বড়? 86 বড়, তাই তো? কিন্তু আসলে তো 86 বলে কিছু নেই। কি আছে? ঘটি বাঙাল, কলকাতা জেলা, হিন্দু মুসলমান, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, সৌমিত্রকাল আবার জঙ্গলমহল, বাঁকুড়া বীরভূম এটাকেও কেটে নিয়ে যেতে চায়। এগুলোকে জুড়লে তো 86, আর এগুলোকে ভাগ করলে তো আমরা শেষ, তাই না? এই যে বাস্তবতা। এবং একটা জিনিস লক্ষ্য করুন, বারবার হিন্দি উর্দু কথাটা একসাথে আসছে। কেন একসাথে আসছে? তার কারণ ওটা একই ভাষা। কে বলেছে? সুপ্রিম কোর্ট বলেছে। ওই দুটো ভাষার লিখিত রূপ আলাদা, লেখাটা আলাদা, বলাটা আলাদা। যে কারণে মোদি যখন ভাষণ দেয়, পাকিস্তানের বেশি শতাংশ মানুষ বুঝতে পারে পশ্চিমবঙ্গের থেকে। আর ইমরান খান যখন ভাষণ দেয়, তখন ইউপি বিহারের বেশি শতাংশ মানুষ বুঝতে পারে পশ্চিমবঙ্গের থেকে। কি একই ভাষা? একটা ডায়ালগ ধরুন, অক্ষয় কুমার, হিন্দি বইয়ের একটা নায়ক আছে, সে যখন বলে ওটাকে বলে হিন্দি। ওই একই ডায়ালগ আপনি আমির খানের মুখে দিয়ে দেন, ওটাকে বলে উর্দু। মানে কি বুঝলেন? রজনীগন্ধার শেকড়, ভেতরে মাল একই, গুটখা। তফাৎ আছে কোনো? শেকড়, রজনীগন্ধা, এগুলোর কোনো তফাৎ আছে? হ্যাঁ? তাই তো বাংলা পক্ষ বলে যে সব গুটখা এক সমান, হিন্দু হোক বা মুসলমান, হালাল হোক বা ঝটকা, দিনের শেষে গুটখা। কেন? ঐক্যটা দেখুন। বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস সব এক। এই যে আমরা একটু আগে বললাম না, আমরা বাঙালিকে দলের ওপর জাতি এই নীতিতে ঐক্যবদ্ধ করতে চাই। ওরা অলরেডি ওই নীতিতেই ঐক্যবদ্ধ, ওই নীতিতেই ঐক্যবদ্ধ। যে মুহূর্তে তৃণমূল গেজেটটা পাস করলো, তৃণমূল সরকার, যে WBCS এ বাংলা বাধ্যতামূলক হলো, আমি আগের কথা বলছি, এখন তো স্থগিত করে দিয়েছে। যার বিরুদ্ধে এই মিছিল, এই সভা, যার বিরুদ্ধে 29 তারিখে কলকাতায় আমাদের মহামিছিল হবে। তাহলে যতদিন এটা স্থগিত হয়নি, মানে গেজেট বেরোলো আর স্থগিত হলো, এর মাঝের টাইমটা ওটাই তৃণমূল সরকারের নীতি, বাংলা বাধ্যতামূলক হবে। তার মানে ওটাই তৃণমূল দলের নীতি, বাংলা বাধ্যতামূলক হবে। ভেবে দেখুন, তৃণমূল দলে আছে বিবেক গুপ্তা, শাসক দল, সে কিন্তু তার দলীয় নীতির বিরোধিতা করছিল ওপেন ওপেন। ববি হাকিম ওপেন, তাই না? বাংলা বাধ্যতামূলক যখন স্থগিত হয়ে গেল, আপনি কটা বাঙালি জনপ্রতিনিধি দেখেছেন শাসক দলে, তৃণমূলে, যারা এটা বিরোধিতা করেছে? না না না, এটা তো পার্টি সিদ্ধান্ত নিয়েছে। আরে অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। মানে ববি হাকিম বা বিবেক গুপ্তার ক্ষেত্রে একটা নিয়ম, পার্টির সঙ্গে সম্পর্ক, আর বাঙালি হলে আরেকটা সম্পর্ক। হ্যাঁ, বহিরাগত হলে বাঘ। এটা কি করে হলো? এই অবস্থাটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এই অবস্থাটা একদিনে তৈরি হয়নি। অন্য কোনো রাজ্যে বাংলা বাধ্যতামূলক, সেখানকার রাজ্য ভাষা ধরে স্থগিত হয়ে গেল, এরকম সরকার কি হতো? বিরোধী দল ঘিরে দিত,
তাই তো? যেই দেখো বাংলা ও বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা এই সরকার, আমরা ভালো, এরা বাংলা ও বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এটাই বলতো। তুমি এখানে কাকে বলবে? এখানে প্রধান বিরোধী দল, দ্বিতীয় প্রধান বিরোধী দল, তৃতীয় প্রধান বিরোধী দল সকলেই রাজ্য সরকারের এই বাংলা বাধ্যতামূলক বাতিল করে দেওয়ার সিদ্ধান্তের পক্ষে। তাহলে বাঙালি যাবে কোথায়? এই যে রাজনৈতিক যে শূন্যতাটা তৈরি হচ্ছে, ভ্যাকুয়াম, এটা খুব ভয়ঙ্কর জিনিস যে কোনো সমাজে। আপনি আজকে এই পাড়ায় লোকে তৃণমূল করেন বেশিরভাগ, কিছু লোক সিপিএম করেন, বিজেপিও শুনছি কিছু কিছু আছে, তাদের মধ্যে যারা বাঙালি, অধিকাংশই বাঙালি এখানে। আপনি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করুন ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক হওয়া উচিত কিনা, রেকর্ড করবেন, এমনি ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করুন, সকল বলবে হ্যাঁ এটা তো হওয়া উচিত। আপনি ইন্ডিভিজুয়াল কোন দলের সঙ্গে যুক্ত নেই, বাঙালিদের ধরে ধরে জিজ্ঞেস করুন যে ভাই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি চাকরি পেতে হলে বাংলা ভাষাটা পরীক্ষা দেওয়া উচিত কি উচিত না, বলবে হ্যাঁ এটা তো স্বাভাবিক কথা। ঠিক আছে, তাহলে আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিটা কেমন বানিয়ে ফেলেছি, যার সঙ্গে 99% যারা জনগণ তারা একদিকে থাকে বাঙালি, কিন্তু সেই বাঙালির থেকে ভোট নেওয়া প্রতিটি দল অন্যদিকে থাকার দুঃসাহস দেখাতে পারে। এই অবস্থাটা পাল্টাতে হবে। কি করে পাল্টাবেন? কারণ বাঙালিকে তাহলে ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত করতে হবে। এইটা হচ্ছে পথ, যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে নেগোসিয়েশনের মাধ্যমে, তখন আমরা নেগোসিয়েট করতে পারবো। বাঙালি যত বিভক্ত হবে, ঘটি, বাঙাল, হিন্দু, মুসলমান, উত্তর দক্ষিণ, জেলা শহর পেয়ে বসবে। পশ্চিমবঙ্গে আজকে আপনি যদি কংগ্রেস হন আপনি 5%, 4-5%। পশ্চিমবঙ্গে আজকে যদি আপনি সিপিএম হন আপনি 6-7%। পশ্চিমবঙ্গে আপনি যদি মুসলমান হন আপনি 27%। পশ্চিমবঙ্গে আপনি যদি বিজেপি হন আপনি 39%। পশ্চিমবঙ্গে আপনি যদি তৃণমূল হন আপনি 49%। পশ্চিমবঙ্গে আপনি যদি হিন্দু হন আপনি 69%। কিন্তু পশ্চিমবঙ্গে যদি আপনি বাঙালি হন আপনি 86%। পশ্চিমবঙ্গে বাঙালি হওয়ার কোনো মেজরিটি নেই, কিন্তু এই মেজরিটি জুড়লে মেজরিটি, ভাগ হলে শেষ, ভাগ হলে শেষ, জুড়লে তবে মেজরিটি। সেই কারণেই বাংলা পক্ষ বলছে যে দলের উপর জাতি এই নীতিতে বাঙালিকে ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত করা। ভোটার তো আমরা সকলে। এবং শেষে দুটো কথা বলি, যে এত কিছু থাকতে এই ভাষা বাঙালি 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 এগুলো কেন? কত কিছু তো আছে। কেউ বলতে পারে যে আমি আগে হিন্দু তারপরে সব, কেউ আগে বলতে পারে যে সে আগে মুসলমান তারপরে সব, কেউ বলতে পারে যে আমি আগে ভারতীয় তারপরে সব, কেউ বলতে পারে আমি আগে পুরুষ তারপরে সব। এরা অনেক কিছু বলতে পারে। কেউ বলতে পারে আমি আগে ব্যবসায়ী তারপরে সব, তাই না? কেউ বলতে পারে আমি আগে সিপিএম তারপরে সব, কেউ বলতে পারে আমি আগে তৃণমূল তারপরে সব, কেউ বলতে পারে আমি আগে বিজেপি তারপরে সব। এসব বলতেই পারে। তাই বাঙালি কথাটা আসছে করতে, কি বাঙালি কথার সঙ্গে যেরকম সকলে আগে এই আগে তাই তেমনি আগে বাঙালি, এটাও একখানা গোষ্ঠী না। অন্য সব কিছুর সঙ্গে একখানা তফাৎ আছে, এক্ষুনি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে। আমি আপনি সকলে ভারতীয়। অবশ্য আজকাল বাংলা ভাষায় কথা বললে তো ভারতীয় কিনা এটা তো বিজেপি কোশ্চেন মার্ক করে দিয়েছে, তাই না? ভেবে দেখুন, যে জাতির রক্তে ভারত স্বাধীন হলো
প্রফুল্লচন্দ্র রায় দাড়ি ছিল, গুজরাটে ধরা পড়লে হয়তো বাংলাদেশি বলে তাড়িয়ে দিত, ঠিক আছে? আর এমনি তো আলু থালু কাপড় টাপড় ছিল, খুব ভালো যে সেভ টেপ করতো তা না, গরিব মানুষের মতো দেখতে। নাগরিকত্ব আমাদের, আমরা ভারতের নাগরিক, তাই আমরা ভারতীয়। আচ্ছা, এর কথা শুনেছেন এই অক্ষয় কুমার? এই অক্ষয় কুমার মাঝে কানাডার নাগরিক হয়ে গেছে। কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে যে রাষ্ট্র উত্তর দিকে, তার মানে সে আগে কানাডিয়ান। কেন? যে কোনো রাষ্ট্রের আপনি যখন নাগরিকত্ব নেবেন নতুন করে, তখন শপথ পাঠ করতে হয় যে আমি পূর্বের সকল যে আনুগত্য এগুলো ত্যাগ করলাম, করে আমি এই নতুন যে রাষ্ট্র কানাডা যেটা, তার প্রতি আমি আনুগত্য প্রকাশ করলাম, অতএব আমি এর নাগরিক হইলাম। এটাই ইংরেজিতে শপথ নিতে হয়। তার মানে সে ছিল ভারতীয়, হয়ে গেছে কানাডিয়ান, তাই তো? আরেকটা আছে যার সয়াবিন আর তেল খাই আমরা, যদিও ছোটবেলায় এর সয়াবিন বা তেল কিছুই ছিল না, এই ছিল না। মোদী ক্ষমতায় আসতে এর সয়াবিন আর তেল এসে গেছে। আমি আদানির কথা বলছি, ফরচুন। আদানির একটা দাদা আছে, বিনোদ আদানি, ছোটটার নাম গৌতম আদানি, যে এখানকার ব্যবসা দেখে। আর বিনোদ আদানি সে হচ্ছে এখানকার টাকা যখন 2 নম্বরই করে বাইরে নিয়ে যায়, সেটা ঘাপলা করার যে সিস্টেমগুলো ম্যানেজ করতে হয় বসে, সেটা সে করে। কোথায় বসে করে? ভূমধ্য সাগরে সাইপ্রাস নামক এক দ্বীপ আছে, সেখানে বসে করে। কেন সাইপ্রাস দ্বীপ? কারণ বিশ্বে বেশ কিছু জায়গা রয়েছে, এই সাইপ্রাস দ্বীপ, ওয়েস্ট ইন্ডিজের কয়েকটা দ্বীপ, যেখানে আপনি কোয়েরি করলে এই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস জানাতে হয় না। মানে এরা প্রায় আন্তঃরাষ্ট্রীয় যে তদন্তকারী যে সংস্থা তার বাইরে। এই যেখানে দেখবেন এই গুজরাটিগুলো পালাচ্ছে, সব এইসব জায়গায় পালায়। অ্যান্টিগুয়া, বারবুডা, নীরব মোদী, মেহুল চোকসি কোথায় পালায়? এগুলো ইংল্যান্ড আমেরিকায় পালায় না, ওই সব জায়গার নাগরিকত্ব নিয়ে নেয়। তার মানে এই যে বিনোদ আদানি, এ সাইপ্রাসের নাগরিক হয়ে গেছে। সাইপ্রাসের নাগরিককে বলে সিপ্রিয়ট। এ ছিল ভারতীয়, হয়ে গেছে সিপ্রিয়ট। তার মানে নাগরিকত্ব বদল সম্ভব। আপনি ভারতীয় ছিলেন, কালকে ভারতীয় নাই থাকতে পারেন। এখানে অনেক পূর্ববঙ্গীয় মানুষ আছেন, পূর্ববঙ্গীয় অনেক মানুষ আছেন যার 80-85 বছর বয়স। তিনি ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত ভারতে ছিলেন, একটা নাগরিকত্ব ব্রিটিশ ইন্ডিয়ান, তা পাবেন এখানে। এটা বাস্তব। আচ্ছা, তারপরে আসুন দল। আমরা এটুকু বুঝে গেলাম নাগরিকত্ব বদল সম্ভব। সিপিএম থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, কংগ্রেস থেকে এই, মানে দল বদল তো সম্ভব। তো সকলেই জানে, কে না জানে, ঠিক আছে? সেদিন আমি দেখছিলাম অমিত শাহ এসছেন, মিটিং করছেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, যে বাঙালিকে কাঙালি এবং উইপোকা বলে গালাগাল করেছিল। তো যা হোক, তার আশপাশে দেখলাম কয়েকটা মুখ, সকলে তৃণমূল করত, সব কটা। যেটা করতো না ওটা আবার কদিন পরে বোধহয় তৃণমূলে ভিড়বে, দিলীপ ঘোষ। বুঝতে পারছেন তো? মানে এই হচ্ছে গল্প। মানে দল বদল সম্ভব, রাজনৈতিক পরিচয় এটা বদল করা সম্ভব। আচ্ছা, পুজোর সময় যারা ঢাক বাজায়, ঢাকি, এটা কি সারা বছর ঢাক বাজায়? না, সে অন্য সময় চাষ করে। চাষের সিজন যখন না থাকে সেটা তো ফেরি করে। তার মানে পেশা বদলও সম্ভব, পেশা বদল সম্ভব। আপনি কোর্টে গিয়ে, এই বারাসাত কোর্টে, আপনাদের কোর্টে কি বারাসাত না দমদম? বারাসাত, ব্যারাকপুরে পড়ে কিছুটা। আপনি কোর্টে গিয়ে হিন্দু থেকে বৌদ্ধ হতে পারেন, একদম অ্যাফিডেভিট করে। হিন্দু থেকে বৌদ্ধ হতে পারেন, বৌদ্ধ থেকে খ্রিস্টান হতে পারেন, খ্রিস্টান থেকে মুসলমান হতে পারেন, মুসলমান থেকে হিন্দু হতে পারেন। এগুলো কোর্টে গিয়ে একদম লেখাপড়া করে সম্ভব। একদম অশোক স্তম্ভের সিল দিয়ে, রেভিনিউ দিয়ে, একদম খবরের কাগজে আমি ছিলাম, হইলাম। সম্ভব কিনা? সম্ভব।
তার মানে ধর্ম বদল সম্ভব। আজকে বিজ্ঞান যেখানে পৌঁছেছে কেউ অন্যভাবে নেবেন না, লিঙ্গ বদলও সম্ভব, নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী হয়ে যাওয়াও সম্ভব। কি ভুল বলছি? আচ্ছা একটা কথা বলুন তো, বাঙালি থেকে মারওয়ারি হওয়া সম্ভব? তামিল থেকে বিহারি হওয়া সম্ভব? অসমিয়া থেকে গুজরাটি হওয়া সম্ভব? তার মানে এই এতক্ষণ যে কথাগুলো বলা হচ্ছিল, নাগরিকত্ব, ধর্ম, রাজনৈতিক পরিচয়, পেশা, লিঙ্গ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই সব কিছুর থেকে কিন্তু ভাই এই জাতি যে জিনিসটা, জাতি সত্তা, নিজের মাতৃভাষা, যে মুহূর্তে আমরা জন্মেছি, আমাদের মায়ের পেট থেকে আমরা পেয়েছি যে জিনিসটা, এইটা বদল সম্ভব না। এটা বদল সম্ভব না। এটা যখন চলে যায় তখন সবকিছু হারিয়ে যায়। আমার ঠাকুমা খুলনা জেলার, সে একটা কথা বলতো, আমি ধরো একটু চান করতে দেরি করছি, 11টা 12টা বেজে গেছে, 12:30 বেজে গেছে, আমার ঠাকুমা বলতো তুই ইল্লোদের মতো। ইল্লোদ কথা মানে হচ্ছে নোংরা, বুঝতে পেরেছেন? চান করছি না, নোংরা। এই ইল্লোদ কথাটার মধ্যে আমি যখন কথাটা শুনি, খুব কম শুনতে পাই, কিন্তু যখনই শুনি আমার ঠাকুমা জীবন্ত হয়ে ওঠে। যেদিন আমাদের মাটিতে আমাদের ভাষা থাকবে না, সেদিন আমাদের পূর্বপুরুষ মারা যাবে। যেদিন তাকে দাহ করা হয়েছে সেদিন কিন্তু মারা যায়নি। যেদিন আমাদের এটা শেষ হয়ে যাবে সেদিন মারা যাবে, সেদিন আমরাও মারা যাব। অমর হতে ইচ্ছে করে না? অমর হতে ইচ্ছে করে না? সব ধর্মেরই তো প্রতিশ্রুতি, এর পরে কিছু আছে। হবে কি হবে কেউ জানে না, কিন্তু বাংলা পক্ষ এবং বাঙালি জাতীয়তাবাদের প্রতিশ্রুতি অমর হবেন যদি আপনার উত্তর প্রজন্মের সামনে ভাষাটা টিকে থাকে। আপনার স্মৃতি থাকবে, আপনি থাকবেন। একদিন আমি থাকবো না, একদিন আজকে যে শাহবাবু আছেন থাকবেন না, কিন্তু তার নাতি থাকবে, আর আমার এখানে আমার কোনো প্রজন্মের কেউ থাকবে। তারা যখন এইকে যদি এসে এখানে টোস্ট বিস্কুটটা কিনবে, এই শাহবাবু আর আমি বেঁচে থাকবো, তখন আমরা বেঁচে থাকবো। আমাদের বাঁচতে হবে, আমাদের চিরকাল বাঁচতে হবে। আমাদের বহুকাল বাঁচলে হবে না, আমাদের চিরকাল বাঁচতে হবে। আমাদের চিরকাল বাঁচতে হবে, এবং চিরকাল বাঁচার জন্য এই মাটিতে আমাদের মাতৃভাষার সম্পূর্ণ আধিপত্য থাকতে হবে। সারা পৃথিবীতে এই আমাদের শেষ মাটি। এখান থেকে খেলা খেলে বাংলাদেশ নেবে না, আসাম নেবে না, সিকিম নেবে না, ভুটান নেবে না, নেপাল নেবে না, বিহার নেবে না, ঝাড়খণ্ড নেবে না, উড়িষ্যা তো এখন এমনিতেই খেদিয়ে খেদিয়ে তাড়াচ্ছে। তাহলে কি বঙ্গোপসাগরে যাবে? যদি বাঙালির মাটিতে এই পশ্চিমবঙ্গ সারা বিশ্বে বাঙালির শেষ ঠিকানা, এইখানে যদি আমরা মাটি আঁকড়ে দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে আমরা বঙ্গোপসাগরে যাব, কিন্তু সেটা ভেলায় চড়ে নয়, জাহাজে চড়ে। জাহাজে চড়ে বাণিজ্য করতে, দুনিয়া দেখতে, দুনিয়া ঘুরতে। এই সব কিছুর সঙ্গে কিন্তু আমাদের এই রাজ্যের মূল যে কাঠামোটা, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, এইটা বাঙালি ময় করে তুলতে হবে। আরে আমরা কি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যারা পরীক্ষা দিচ্ছে তারা কি কত বড় রবীন্দ্রনাথ, নজরুল, মানে বঙ্কিমচন্দ্র এইটা দেখার জন্য করছি? তা না, আমরা ছাঁটতে করছি। অন্য সকলে ভাষা পরীক্ষা কেন নেয়? ছাঁটতে। এখানে কে সাহিত্য পণ্ডিত তা দেখার জন্য হচ্ছে না, কিন্তু যে একদমই কিছু জানে না, অর্থাৎ লোকাল ছেলে না বহিরাগত, এইটা নির্ধারণের জন্য আমরা করছি। বাংলার মাটিতে শাসন যদি বাঙালির হাতে না থাকে, তাহলে ব্রিটিশ মোগল সময় আমরা ফেরত চলে গেলাম। আলাদা কি ছিল? বাংলার প্রশাসন যদি বাঙালির হাতে না থাকে, তাহলে ব্রিটিশ আনো, তাই না? রজনীগন্ধার থেকে তো ক্যাডবেরি ভালো ছিল। কি এই রজনীগন্ধা থেকে ক্যাডবেরি ভালো ছিল? আমরা আমাদের শাসন চাই, স্বরাজ আমাদের জন্মগত অধিকার। এই কথাটা কিন্তু মাথায় রাখবেন।
আগামী 29শে জুন বাংলার রাজধানী কলকাতায় একটি মহামিছিল হবে। WBCS এ বাংলা বাধ্যতামূলক স্থগিত করে বা বাতিল করে যেভাবে সরকার বাঙালি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমরা বাঙালির ঐক্যবদ্ধ শক্তি দিয়ে সরকারকে অর্থাৎ শাসককে এবং বিরোধীদের সকলকে বার্তা দিতে চাই, এ বাঙালি কিন্তু আর সেই বাঙালি নয়। আপনাদেরও সেই মিছিলে আসতে হবে, কারণ বাংলার রাজধানীকে বাঙালির রাজধানীতে পরিণত করতে হবে। জয় বাংলা। জয় বাংলা। আপনারা এতক্ষণ শুনলেন বাংলা পক্ষের